বৃন্দার ছলনা বুঝতে পারল না বিহু। হ্যাঁ বন্ধুরা, এপিসোডটি দেখতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। ধারাবাহিকতার শুরুতে দেখা যায় যে বৃন্দা বিহুকে বোঝাচ্ছে আর বলছে, 12 বছর আগে তোমার মা যখন তোমাকে ছেড়ে চলে গেছে, আমি তোমাকে আগলে রেখেছিলাম। তোমাকে ছোটবেলা থেকে নিজের বুক দিয়ে আগলে রেখেছি। তুমি তো আমার মেয়ে বিহু। এই বলে বৃন্দা তাকে জড়িয়ে ধরে। বিহু তো বৃন্দার নাটক বুঝতে পারল না। বিহু বৃন্দাকে বলছে যে, জেম্মা আমি তোমার মেয়ে আছি আর সারা জীবন থাকবো। বৃন্দা তখন নাটক করে কাঁদছে আর বিহুকে বলছে, আমাকে ছেড়ে যেও না বিহু, তাহলে আমি একা হয়ে যাব। এই কথা বলে বৃন্দা বিহুকে তার ছোটবেলার কথা বলতে লাগলো। তাদের কথা বলা শেষ হওয়ার পরে বিহু যখন বাইরের দিকে যেতে লাগলো, তখন সে গেটটি খুলে দেখতে পেল সৈকর্য আর রাঙা সেখানে দাঁড়িয়ে আছে। তখন বিহু সৈকর্যকে বলতে লাগলো, কিরে তুই এই মহিলার সঙ্গে কি করিস? সৈকর্য বিহুর কোনো কথা কানে না নিয়ে বৃন্দাকে বলছে, বড় মা, তোমার যদি বিহুর সাথে কথা বলা হয়ে থাকে তাহলে তুমি একটু বাইরে যাও, আমি বিহুর সাথে কিছু কথা বলার আছে। যে বৃন্দা তখন রেগে গিয়ে বলল, তুই আমাকে বাইরে যেতে বলছিস? এই বলে সে শঙ্কর গুন্ডার কথা বলতে লাগলো। তারপর রাঙা বৃন্দাকে বলছে, আমি যতদিন আছি ততদিন এই বাড়ির কেউ কোনো ক্ষতি করতে পারবে না। তারপর রাঙা বলল, আমি তোকে একটা কথা বলছি, মেয়েটির জীবন নিয়ে ছেলেখেলা করিস না। এই কথা শুনে বিহু তখন খুব রেগে গিয়ে বলল, আপনি কে আর আমি কেনই বা আপনার কথা শুনতে যাব? আমি শুধুই আমার বড় জেম্মার কথা শুনবো। সৈকর্য তো বিহুকে এবার টেনে নিয়ে বোঝাতে লাগলো যে, তুই আমার একটা কথা মন দিয়ে শোন, যে শুটিং কম্পিটিশনটা আছে তুই তাতে নাম দিবি। এই বলে সৈকর্য ও নিজের ফোনটি বের করে শুটিংয়ের ভিডিও দেখাতে লাগলো। নেক্সট পার্টটি দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি প্রেস করুন।